এইভাবে আলু দিয়ে ভোলা মাছের ঝাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে আলু দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপিটা শেয়ার করে নেব। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম ভোলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছগুলো একটু ছোট সাইজের। দেখো, এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এদিকে দেখো, 4টে মিডিয়াম সাইজের আলু আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আলু 4 টুকরো করে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যেই হাফ চামচ ধনিয়া গুঁড়ো নিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো নিলাম, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিলাম, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নিলাম। এখন এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। একটা চামচ নিয়েছি। এই চামচ দিয়ে গুঁড়ো মশলাটা জলের সঙ্গে ভালোভাবে গুলে নেব। দেখো, এখানে গুঁড়ো মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে ভাজার জন্য ভোলা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ আমার এক ব্যাচে ভাজা হবে না, 2 ব্যাচে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচে ভাজার জন্য সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। দেখো, এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে খুব সাবধানে উল্টে দেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের একটু মনে করিয়ে দিই। বন্ধুরা, তোমরা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো, মাছের এই সাইডটাও ভাজা হয়ে গেছে। মাছগুলো এখানে আমি নামিয়ে নেব। প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে সবগুলো মাছ আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো, এখানে দ্বিতীয় ব্যাচের ভাজার জন্য সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিলাম। এখন আবারও অপেক্ষা করব মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। দেখো, এখানে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এগুলো উল্টে দিলাম। মাছের এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, এখানে মাছের এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো নামিয়ে নেব। সবগুলো মাছ এখানে আমি ভেজে নামিয়ে নিলাম। এবার এই বাকি তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আলুগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই আলু ভাজার সময় এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো দেব না।
কারণ মাছ ভাজা বাকি তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি, সেই জন্য এমনিতেই আলুতে কালার চলে এসেছে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। আলু ভেজে নামিয়ে নিলাম। এখন এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই রান্নার জন্য যতটা তেলের প্রয়োজন সেই হিসাবে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম হাফ চামচের মতো কালো জিরে, একটা তেজপাতা দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটা হালকা ভেজে নেব, 10-15 সেকেন্ডের মতো ভেজে নেব। এই কালো জিরের থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে, এতে বুঝতে হবে যে ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এসে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখানে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এর মধ্যে বাটা মশলা অ্যাড করে দেব। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা দেবে। বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে এসে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখানে আমার লবণ একটু জল জল ভাব হয়ে গেছে, বর্ষাকাল সেই জন্য। লবণ দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। লবণ মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে টমেটো দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা। টমেটো নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে গুঁড়ো মশলার মিশ্রণটা জলে গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সব মশলা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এই মশলা একসঙ্গে 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো এখানে এই মশলা 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা আলু অ্যাড করে দেব। দেখো এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, মশলার সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলার সঙ্গে আলুগুলো কষিয়ে নেব যতক্ষণ না আলুর 80% মতো সেদ্ধ হচ্ছে। মাঝে দেখো 2-1 বার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো আবারও একটু ঢাকনাটা তুলে দিয়ে নেড়ে চেড়ে নিলাম।
কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই কষানোর সময় আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। যে কোনো রান্নায় কষানোটা যদি ভালো হয় তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। দেখো আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে দিয়েছি। জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝোল রাখবে সেই হিসাবে জল দেবে। ঝোলের সঙ্গে একটু নেড়েচেড়ে নিলাম, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই সময় 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য, আর একটু চিনি অ্যাড করে দিলাম, এতে মশলার ব্যালেন্সটা খুব ভালো আসবে। এখানে আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নেব, হালকা করে ঝোলের সঙ্গে মাছগুলো মিশিয়ে নেব। দেখো মাছগুলো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। জিরের গুঁড়োটা ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও। তেজপাতাটা তুলে দিয়েছি, কারণ তেজপাতার ফ্লেভারটা অলরেডি এই রান্নার মধ্যে চলে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। 2-3 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা আবার তুলে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আর 1 মিনিটের মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো আলু দিয়ে ভোলা মাছের ঝাল রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।